ভাই, থ্যাংক ইউ সো মাচ টু গিভ আস সাম টাইম। যদি আপনার ব্যস্ত মানুষ, বাট তারপরেও কিছু বিষয় আসলে আপনার থেকে জানবো আমি। আপনি আসকামারওয়ে ডেভেলপার্স লিমিটেডে উত্তর বাড্ডার হুসেন লিঙ্ক ড্রাইভের সন্নিকটে নিউ ইয়র্ক সিটি নামে যে প্রজেক্টটা, এখানে বেশ আরো 1.5 বছর বা 2 বছর আগেই একটা অ্যাপার্টমেন্ট আপনি পারচেজ করেছেন, করেছেন। সো এই যে আসকামারওয়ে ডেভেলপার্স লিমিটেডকে খুঁজে পাওয়া বা আপনার এই যে সিদ্ধান্তটা নেওয়া যে অ্যাপার্টমেন্ট আপনি আসকামারি থেকে নিতেন বা নিয়েছেন, এই বিষয়ে আপনার ইনসাইটস বা যে গল্পটা আছে এটা বেসিক্যালি জানতে চাই। ধন্যবাদ সাইদ ভাই। তো বেসিক্যালি আপনার আসার জন্য অনেক ধন্যবাদ। তো আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিয়ে আসছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। সো আপনি যেটা বলেছেন যে আসকামারিতে কিভাবে আমি আসলাম বা কিভাবে খুঁজে পেলাম। সো বেসিক্যালি আমার বহুদিনের একটা স্বপ্ন ছিল যে গুলশানের খুব কাছাকাছি প্লেসে আমি একটা ফ্ল্যাট কিনবো, যেখান থেকে আমার অফিসের লোকেশনটা মানে ওয়াকিং ডিস্টেন্স হবে, এবং আমার বাচ্চার স্কুলও যেহেতু গুলশানে। তো আমি সব দিক চিন্তা করে আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আসকামারিতে আমি একটা ফ্ল্যাট কিনবো। তো এরপরে আমি আমার একটা ক্লোজ বড় ভাইয়ের মাধ্যমে আপনাদের প্রজেক্ট সম্পর্কে আমি জানলাম, আসকামারওয়ে ডেভেলপার। তো এটা আসলে একটা আনকমন নেম, তো নামটাই আসলে চোখে পড়ার মতো। আর আমি তার অ্যাডভাইস অনুযায়ী আপনাদের প্রজেক্টটা ভিজিট করার পরে তো এখানে আপনাদের বিল্ডিং এর যে বিল্ড কোয়ালিটি বলেন এবং আপনার বিল্ডিং এর যে স্ট্রাকচারাল যে ডিজাইন, প্লাস ওভারঅল আপনার ঢোকার পরে একটা যে বিল্ডিং এর রুম, এটা আমার খুবই ভালো লেগেছে। আর যেহেতু আমি নিজে একজন ইঞ্জিনিয়ার, সো আমি সবচেয়ে এখানে প্রেফারেন্স দিয়েছি যে বিল্ডিং এর বিল্ড কোয়ালিটিটা, যেহেতু আমি এখানে ফ্যামিলি নিয়ে থাকবো, সো সেটাকে আমি মোস্ট প্রায়োরিটি দিয়েছি। আর যেহেতু এটা গুলশানের খুবই কাছাকাছি, এই জন্যই আমি বেসিক্যালি এখানে ফ্ল্যাট কেনার ইন্টারেস্টেড হই। এবং আপনাদের আর্কিটেকচারাল যে ডিজাইনটা, ফ্ল্যাটের ডিজাইনগুলো এগুলো খুবই সুন্দরভাবে করা। তো এই জিনিসগুলো আমাকে খুব আপনাদের ফ্ল্যাট কেনার ব্যাপারে, আপনাদের প্রজেক্ট চুজ করার ব্যাপারে সহযোগিতা করে। থ্যাংক ইউ ভাই। আপনি দেখেছেন যে আমাদের নিউ ইয়র্ক সিটি যে প্রজেক্টটা, ডিজাইনের যে বিষয়টা বলবো, এটা আমরা গ্রাউন্ড ফ্লোরের হাইটটা যেমন সেমি ডাবল হাইট আমরা নর্মালি আপনি দেখবেন যে ঢাকা শহরে বা আমাদের যে কনস্ট্রাকশন কালচার, সেখানে প্রত্যেকটা ফ্লোরের হাইটই সমান হয় 10 ফিট। সো আমরা এই এনহ্যান্সমেন্টটা আমরা আমাদের প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে আনার চেষ্টা করছি। তো এখানে আমি জানতে চাইবো যে আপনার যে পারচেজের যে প্রসেসটা, যে আমাদের সাথে কমিউনিকেশন, এরপরে আমাদের পর্যন্ত আসা এবং টোটাল এই জার্নি, মানে হাউ ওয়াজ ইউর এক্সপেরিয়েন্স, ওয়াজ ইট স্যাটিসফ্যাক্টরি, আর আমাদের আসলে বিভিন্ন জায়গায় উন্নতি করার সুযোগ আছে? ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আমি যখন প্রজেক্টটা ভিজিট করার পরে যখন আমি সিদ্ধান্ত নিলাম যে এখানে এই লোকেশনটা আমার জন্য স্যুট করে আর কি, তো এরপরে আমি আপনাদের অফিসে যোগাযোগ করি, আপনাদের সেলস পার্সনের সাথে কথা বলি। তো এরপরে উনি আমাকে আপনাদের অফিসে ইনভাইট করে। তো আসকামারওয়ে ডেভেলপার্স এর অফিসটা হচ্ছে আপনার গুলশানে আগে। সো আমি আপনাদের অফিসে যাই। অফিসে যাওয়ার পরে, অফিসে ঢোকার পরেই বেসিক্যালি আপনাদের অফিস সম্পর্কে একটা পজিটিভ ধারণা আমার মধ্যে আসে। এবং এইখানে আপনার সেলস পার্সনের সাথে আমি কথা বলার পরে উনি আপনার পুরো প্রজেক্টের সম্পর্কে একটা ভিউ আমাকে দেয়, ধারণা দেয়। এবং আপনার তাদের সাথে কথা বলার পরে প্লাস আপনাদের অফিস এনভায়রনমেন্ট দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে ইয়েস, দিস ইজ দ্য রাইট প্লেস। সো আমি ওনাদের সাথে আমার ফ্ল্যাটটা বুকিং দিতে পারি। এবং আমি আসলে আপনাদের অফিস ঢোকার পরেই প্রথম দিন আপনাদের সেলস পার্সনের সাথে কথা বলার পরেই আমি স্থির করি যে আমি এখানে ফ্ল্যাট বুকিং দিই, এবং আমি ওই দিনই আপনার বুকিংটা কনফার্ম করে আসি। আর ভাই, আমার কাছে জানতে চাইবেন যে আমাদের নিউ ইয়র্ক সিটি যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা ঠিক স্পেসিফিক্যালি যদি আপনি বলেন কোন বিষয়গুলো আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগে হয়েছে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইমপ্রেসিভ ভূমিকা রাখছে? ধন্যবাদ সাইদ ভাই। বেসিক্যালি আমি যখন সিদ্ধান্ত নেই যে আপনাদের প্রজেক্টে আমি ফ্ল্যাট কিনবো, তো যে জিনিসগুলো আমি সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে যে আপনাদের
পুরো প্রজেক্টের আর্কিটেকচার ডিজাইনটা সুন্দর, অর্থাৎ এখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা আছে এবং কোনো ফ্ল্যাটের সাথে কোনো ফ্ল্যাটের ওয়াল শেয়ারিং নাই। এটা একটা মানে আমার কাছে ভালো লেগেছে। কম্পিটেবল ভয়েরটা আমরা রাখছি। রাইট, হোয়াইট রেখেছেন এবং এখানে আপনার লবিতে প্রচুর পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমার সবচেয়ে ভালো লেগেছে যে এই প্রজেক্টে আপনার দুটা সিঁড়ি আছে, দুইটা স্টেয়ারকেস আছে। এইটা একটা পজিটিভ দিক, প্লাস এখানে বড় দুটো লিফট ইউজ করা হয়েছে এবং আপনার এখানে একটা কার্গো লিফট আছে। সো এইটা আমার কাছে ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ওয়াল শেয়ারিং নাই, প্রত্যেকটা আপনার ফ্ল্যাট সেপারেট। এবং এখানে আপনার আমি যখন দিনের বেলাতে প্রজেক্টটা দেখি তখন সত্যি কথা বলতে যে আমার এখানে পর্যাপ্ত আলো একটা ব্যবস্থা ছিল এবং বাতাসের ব্যবস্থা ছিল। তো আসলে একটা ঢাকা শহরের বেশিরভাগ প্রজেক্টে গেলে যেটা দেখা যায় যে খুব মানে আলো বাতাসের ব্যবস্থা নেই, অন্ধকার, মানে বসবাসের যোগ্য না। বাট আপনাদের এই প্রজেক্ট থেকে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, দিস ইজ দ্য রাইট প্লেস এবং এখানে বসবাস করার জন্য খুব পারফেক্ট একটা প্লেস। তখনই আমি এই জিনিসগুলো বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই আপনাদের নিউ ইয়র্ক সিটিতে ফ্ল্যাট বুকিং। এছাড়াও আপনি যদি একটা বিষয় অ্যাড করি আর কি, যেমন গ্রাউন্ড ফ্লোরে আবার ডেকোরেটেড রিসেপশন থাকছে উইথ গেস্ট ওয়েটিং রুম। আরবান লাইফে যেটা হয়, সব গেস্টকে কিন্তু আমরা বাসা পর্যন্ত দিতে পারি। যেহেতু কিছু গেস্ট আসে যাদেরকে আমরা ডিফারেন্ট রুটে আহ্বান করতে চাই, ওই সুযোগটা বিল্ডিং এ থাকলে বা প্রজেক্টে থাকলে বা আপনার রেসিডেন্সে থাকলে দ্যাট গিভস এ অ্যান অ্যাডভান্টেজ। এটা ছাড়া আপনার কমিউনিটি স্পেস যেটা আছে, বারবিকিং জোন, প্রেয়ার রুম, সিকিউরিটি রুম, ড্রাইভারদের জন্য আলাদা ওয়েটিং রুমের ব্যবস্থাটা থাকে। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনার কমফোর্টেবল লিভিং এর ক্ষেত্রে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আরবান লিভিং এর ক্ষেত্রে। এখন একটু জানতে চাইবো ভাই যে আমরা যে কমিটমেন্ট গুলো আপনাকে দিয়েছি, কারণ হয়তো রিয়েল এস্টেটে যখন আমরা দেখি অ্যাপার্টমেন্ট সেল বা অ্যাপার্টমেন্ট কেনার একটা বিষয় যখন হয়, আপনার নানান ধরনের প্রতিশ্রুতি আমরা দিই গ্রাহকদের। অনেক সময় দেখা যায় কিছু মানে প্রতিশ্রুতির সাথে কর্মের মিল না থাকে, ডিসস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হয়। তো আজকে আমার ওই ডেভেলপার্স লিমিটেডের ক্ষেত্রে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স, বিকজ আপনি অলরেডি অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশন করে নিয়েছেন এবং আমরা আগামী মার্চের মধ্যে এটা হ্যান্ড ওভারে যাচ্ছি, হ্যান্ড ওভারের পর্যায়ে আছে। তো এই ধরনের একটা পরিস্থিতিতে বা এইরকম একটা পর্যায়ে আপনার কমিটমেন্টের সাথে আমাদের কাজের বা কমিটমেন্ট রাখার যে বিষয়টা, এটা ভালো মিল আপনি পেয়েছেন। ধন্যবাদ সাইদ ভাই। বেসিক্যালি আপনাদের সাথে আমার যেরকম কমিটমেন্ট ছিল, আপনারা যেভাবে কমিটমেন্ট দিয়েছিলেন, আমি আসলে সত্যতা বলতে যে সেভাবেই আপনাদের সবকিছু পেয়েছি আপনারা। এবং আমার ফ্ল্যাট এখন অলমোস্ট রেডি এবং আপনার এখানে আপনারা যে ধরনের যে কমিটমেন্ট গুলো দিয়েছেন এখন পর্যন্ত আমরা সেই কমিটমেন্ট গুলো আপনারা প্রপারলি আমাকে ডেলিভারি দিয়েছেন এবং আপনাদের কথার সাথে আপনারা যেভাবে কমিটমেন্ট দিয়েছিলেন সেইভাবেই আমি এই পর্যন্ত আপনাদের সবকিছু পেয়েছি। এবং ফাইনালি আপনাদের যে কমিটমেন্ট দিয়েছেন যে আপনারা এটা মার্চের মধ্যে ডেলিভারি করবেন এবং সেইভাবেই আপনারা কাজ করছেন এবং আমার বিশ্বাস যে আপনারা এটা মার্চের মধ্যে ডেলিভারি দিতে পারবেন। কারণ আমার ফ্ল্যাটের কথা যদি বলি, অলমোস্ট এখানে এভরিথিং ইজ রেডি। সো এখানে কিছু সামান্য কিছু কাজ বাকি আছে যেটা ডেফিনেটলি মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং আমরা এটা যত সময়ের মধ্যে উঠে যেতে পারবো বলে আশা করি। আমি ভাই অ্যাপার্টমেন্ট পারচেজের বিষয়ে রেজিস্ট্রেশন অনেক সময় আমরা দেখি যে অ্যাপার্টমেন্ট হ্যান্ড ওভার পেয়েছে বা রেজিস্ট্রেশন আছে, সো ইট ক্রিয়েটস এ হ্যাসেল, রাইট? উইথ রেজিস্ট্রেশন একটা মালিকের এস্টাবলিশমেন্ট, রাইট? সো আমাদের আজকে আমাদের ডেভেলপার্স লিমিটেড এই অভিজ্ঞতাটা যদি আমার শেয়ার করি, বেসিক্যালি এটা আমার খুবই ভালো একটা অভিজ্ঞতা। আমি আসলে চিন্তা করি যে এত তাড়াতাড়ি আমি রেজিস্ট্রেশনটা পাবো। তো আমি হঠাৎ করে আপনার ডিসেম্বরে একটা চিঠি পাই, তো সেখান থেকে কোম্পানিতে বলা হয় যে আমি রেজিস্ট্রেশনটা যাচ্ছি। তো আমি লেটারটা পেয়ে অনেকই সারপ্রাইজ হয়ে আমি আমার প্যারেন্টের সাথে শেয়ার করি। অন্যান্য কোম্পানিতে টাকা সরকারিতে দেখা যায় যে আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা অনেক
হ্যাসেল বা রাইট টাইমে দিতে পারে না, কারণ হচ্ছে যে বেশিরভাগ প্রজেক্টই করে হচ্ছে আপনার ব্যাংকগুলো। এই কারণে তারা প্রজেক্ট হ্যান্ডওভারটা সঠিক টাইমে দিতে পারে না, আবার দেখা যায় রেজিস্ট্রেশনটাও দিতে পারে না। তো আমি খুবই সারপ্রাইজ হই তাদের লেটার পেয়ে, এবং পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করি এবং তারা বলে যে আপনার তারা রেডি, যদি আমি রেডি থাকি তাহলে রেজিস্ট্রেশনটা পাবো। এবং সত্যি কথা বলতে যে এই রেজিস্ট্রেশন প্রসেসটা যে এত স্মুথ, আমি রিয়েলি মানে তাদের এই সার্ভিস হ্যাপি হয়েছি, এবং তাদের অফিসে রেজিস্ট্রেশন প্রসেসটা ডান হয়েছে, এবং আমি খুব কম টাকার মধ্যে আমার এই রেজিস্ট্রেশনটা আমি ডান করতে পেরেছি। তো আমি এর জন্য স্পেশালি থ্যাঙ্কস আসাম ডেভেলপার্সকে, তারা সঠিক সময় আমাকে রেজিস্ট্রেশন দিয়েছে। তো এই জন্য আপনাদেরকে স্পেশালি ধন্যবাদ। ভাই ভাই একটা অ্যাপার্টমেন্ট পারচেস করতে গেলে তো বড় একটা পেমেন্টের ইস্যু আসে। তো এই পেমেন্ট মোড বা পেমেন্ট সিস্টেম আজকে আমাদের ডেভেলপার্স লিমিটেড আপনাকে আপনার মতো করে সুবিধা দিতে পারছে। হ্যাঁ, ডেফিনেটলি তারা আমাকে এই সুবিধাটা প্রদান করেছে। বেসিক্যালি আমি যখন একটা বুকিং দিই, আমি একটা লং পেমেন্ট শিডিউল তারা আমাকে সেট করে দেয়। তো মান্থলি আমার পেমেন্টের সুযোগ ছিল, এবং অল্প পরিমাণে মান্থলি পেমেন্টের সুযোগ থাকার কারণে আমার এই কার্ডটা কিন্তু সুবিধা হয়েছে। আদারওয়াইজ এটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেত। সো তাদের এই লং পেমেন্ট শিডিউল থাকার কারণে আমার কার্ডটা পারচেস করতে সুবিধা হয়েছে। এই জন্য আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো আসাম ডেভেলপার্স লিমিটেড। থ্যাংক ইউ।